আসসালামু আলাইকুম। দেড় বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং অনুশীলন করছো। প্রেপোজিশন সম্পর্কে ধারাবাহিক আলোচনা আমরা প্রথমে এর বেসিক রুলসগুলো জেনেছি। আজকে আমরা এক্সাম্পল প্যাসেজের মধ্যে এগুলো সলভ করার চেষ্টা করব। তো এক্ষেত্রে আমরা বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলো প্রেফার করেছি। লেট আস স্টার্ট। যেটা আগে বলি, তোমাদের কাজ হবে প্যাসেজটার আগে বাংলা অনুবাদ করে নিয়ে তারপরে সলভ করা। যেমন আমরা যদি এখানে খেয়াল করি, উই গট আওয়ার ফ্রিডম, দ্য স্যাক্রিফাইস অফ হান্ড্রেডস থাউজেন্ডস অফ লাইফস। এই উত্তর ধরো তুমি জানো না, আমরা এই স্বাধীনতা পেয়েছি লক্ষ প্রাণের বিনিময়ে। এখন এ নাম্বারে আসো, উই গট আওয়ার ফ্রিডম ড্যাশ স্যাক্রিফাইস অফ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ড অফ লাইফস, লক্ষ প্রাণের বিনিময়ে। তো বোঝো, এখানে আমরা যদি এখানে খেয়াল করি, দাম বোঝাতে মনে রাখবা, দাম বা মূল্য বোঝায়, তাই আমরা কি ব্যবহার করি? অ্যাট। এখন দেখা যাক যে আমরা অ্যাট বা করো থ্রু, কেউ যদি অনুবাদ করো দাম, তাহলে সে অ্যাট লেখো। আর কেউ যদি অনুবাদ করো মাধ্যম, তাহলে সে থ্রু লেখো। এখন দুইটা লেখার দরকার নেই, তোমার দরকার একটা উত্তর, তাই না? তুমি যদি ওখানে অ্যাট বা থ্রু দিলে, এমন তো হইতে পারে যে ধরো ওখানে অ্যাট কারেক্ট ছিল, থ্রুর বদল অন্য কিছু হতো, তাহলে তোমার একটা উত্তর সঠিক হইলো আর একটা ভুল। এক্ষেত্রে তোমার তো একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে গেল, শিক্ষক মহোদয় তখন কী করবেন, তাই না? যদিও বেনিফিট অফ ডাউট স্টুডেন্টের পক্ষেই যায়। তো দেখো, এইটা ঢাকা বোর্ডের কোশ্চেন ছিল, মানে আনফর্চুনেটলি উত্তরটা লেখা হয়ে গেছে, এজন্যে বি নম্বরে ওখানে ক্রস ব্যবহার করতে হবে। দ্য প্যাট্রিয়টস ড্যাশ আওয়ার ল্যান্ড, আমাদের, মনে রাখতে হবে এই যে আমি লিখলাম আমাদের দেশের, বাংলা অনুবাদে র বা এর থাকলে, র বা এর মূলত, যদিও বলা হয় সাইন্টিফিক প্রসেস যে র বা এর পরে অফ কেন আসলো, র বা এর দিয়ে মূলত যে জিনিসটা বোঝানো হয় সেইটা হইল কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে মন্তব্য। আই রিপিট, র বা এর যে হেসে উড়িয়ে দিলাম যে আরে বাচ্চা পোলাপানদের মজা দেওয়ার জন্য র বা এর পরে অফ। তো আচ্ছা, তুমি গ্রামাটিক্যালি স্পিকিং বাংলা ব্যাকরণে আসো, যে আমাদের দেশের উন্নতি, তো এটা মন্তব্য প্রকাশ না? তো রবা এর দিয়ে মূলত মন্তব্য প্রকাশ করি, মন্তব্য প্রকাশ করার জন্য আমরা অব্যয়ভাবটা নিই। সুতরাং এর একটা গ্রামেটিক্যাল ভিত্তি দাঁড় করানো যায়। তো দেখো, দ্য প্যাট্রিয়টস, আমাদের সি নাম্বার হবে কি, দ্য প্যাট্রিয়টস অফ, আমাদের, আমাদের দেশের মানুষ, ফট, বিরুদ্ধে, বাংলায় বিরুদ্ধে ইংরেজি কি? হ্যাঁ, আগেনস্ট, বিপক্ষে। দ্য, আচ্ছা, আগেনস্ট বিরুদ্ধে, আর একটা হলো, আর একটা কি, প্রতিকূলে, যেমন আই এম লিনিং আগেনস্ট দ্য স্মার্ট বোর্ড, যদি এখানে হেলান দিই তাহলে কি দাঁড়ায়? সিয়াম স্যার ইজ লিনিং আগেনস্ট দ্য স্মার্ট বোর্ড, সিয়াম স্যার এই স্মার্ট বোর্ডের প্রতিকূলে হেলান দিয়ে আছে। এখান থেকে আরও একটা ওয়ার্ড বলি, ফ্রেজ মনে রাখবেন, লিন অ্যান্ড থিন। লিন অ্যান্ড থিন মানে হালকা পাতলা, অনেকে আছে না একেবারে শুকনা, আবার অনেকে একটু হেলদি, তাই না? তো আমাদের দেশের যে দেশপ্রেমিকেরা, তাদের বিরুদ্ধে অপারেশন, যারা অত্যাচারী পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, ওয়েস্ট পাকিস্তানি, ফাইনালি শেষ পর্যন্ত দ্য অপারেশন, অত্যাচারীরা ওয়ার বাউন্ড টু বাধ্য হয়েছিল টু সারেন্ডার ড্যাশ আওয়ার ফ্রিডম ফাইটার, কাছে, কাছে, তাদের কাছে, কাছে বা প্রতি, কাছে বা প্রতি বোঝাইলে আমরা কি ব্যবহার করি? হ্যাঁ, ঠিক ধরেছ, টু ব্যবহার করি, টু আর ফ্রিডম ফাইটার্স। বাট, কিন্তু, আ গ্রেট নাম্বার,
এ নাম্বার অফ, এটা তো তুমি জানো যে এখানে নাম্বারের পরে আমরা অফই আনবো। এ নাম্বার অফ দ্য সানস অফ দি ল্যান্ড ডায়েড ড্যাশ দি ওয়ার। এখন ডাইয়ের বেশ কিছু ব্যবহার আছে। এটা যখন প্রথমে আমরা রুলস শিখেছি, ডাই অফ, এখন আমি যদি এখানে লিখি ডাই অফ মানে রোগ, রোগ, রোগ মানে রোগে মরা। ডাই বাই, ডাই বাই মানে আকস্মিক দুর্ঘটনা, মৃত্যু। ডাই ফর, ডাই ফর মানে কি, দেশের জন্য মৃত্যুবরণ করা। আরও আছে ডাই ইন, যুদ্ধক্ষেত্রে। ডাই থ্রু, THROUGH, ডাই থ্রু মানে অবহেলায়। ডাই অন স্কাফোল্ড মানে তোমার ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করা। তো দেখো, তো ডায়েট ওই যুদ্ধতে মারা গেছে। বা এখন প্রশ্ন হলো এখানে কি ডিউরিং ব্যবহার করা হয় যুদ্ধের মধ্যে? মধ্যে মানে তো ইন, ডিউরিং মানে স্প্যান অফ টাইম, একটা বেশ কিছু সময় ধরে, একটা লিমিটেড টাইম না, বেশ কিছুক্ষণ। যুদ্ধ তো বেশ কিছুদিন চলে, 9 মাস, তাই না? সুন ড্যাশ দ্য ওয়ার, আমি আগেই বলেছি বাবা, যে প্রশ্নই হোক, তো ইংরেজি কেন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অ্যাকাউন্টিং বা ইকোনমিক্স, রিড আউট দ্য কোশ্চেন অ্যাট ফার্স্ট অ্যান্ড দেন ট্রাই টু আনসার দ্য কোশ্চেন। Your first step toward solving any question is read out the question at first, and if the question is in English language, make a Bengali meaning of it and then try to solve. Let us read the sentence. Soon dash the word, এখন এতটুকু না পড়ে কি আছে তা তো পড়তে হবে। দ্য গভর্নমেন্ট ড্যাশ বাংলাদেশ ফাউন্ডেড দ্য ন্যাশনাল মেমোরিয়াল ড্যাশ মেমোরি অফ দ্য মার্টার্স। তার মানে আচ্ছা, স্মৃতিসৌধ হয়েছিল কি স্বাধীনতার আগে না পরে? স্বাধীনতার আগে হয় কেমনি? নিশ্চয়ই পরে, 71 সালের পরে। তো সুনিশ মানে শীঘ্র, স্বাধীনতার পরপরই পরে বাংলাদেশ সরকার এই সাভারে ওই যে শহীদদের স্মরণে, স্মরণে একটা ফ্রেজ আছে ইন মেমোরি অফ, কিছু ফ্রেজ আছে না স্পেসিফিক, তাদের স্মরণে একটা মেমোরিয়াল, স্মৃতিসৌধ বানান। তাদের পরে, পরে মানে কি আফটার, ঠিক বলেছ। তাহলে এইচ নাম্বার হবে কি আফটার। সুন আফটার দ্য ওয়ার দ্য গভর্নমেন্ট, বাংলাদেশের সরকার, ওই যে বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করতেছি, তাহলে মন্তব্য করার জন্য কি অফ বা অ্যাবাউট, তাই না? অফ বাংলাদেশ ফাউন্ডেড দ্য ন্যাশনাল, একটু আগে বললাম কিছু ফ্রেজ আছে ওই অ্যাজ ইট ইজ রাখতে হবে, যেমন ইন মেমোরি অফ মানে তাদের স্মৃতির উদ্দেশ্যে। তাহলে যে নাম্বার আমাদের হবে কি ইন মেমোরি অফ দ্য মার্টার্স, শহীদদের স্মরণে। আর দেখতে পাচ্ছ ডেয়ার স্টুডেন্ট, এখানে আমরা কি ডাই নিয়ে অনেক ব্যাপার স্যাপার দেখতেছি। আবার এখানে একটা জিনিস লিখে নিই, যেমন ডাই অনেকে ধরো খুব খায়, কিছু খাইতে আছে, খাইতে আছে, ডাই ফ্রম, খেয়ে মারা গেছে। এই ডায়েট ফ্রম ওভার ইটিং, অতিরিক্ত খেয়ে, মানে অনেকে আছে না পেট ভরে তো চোখ ভরে না, পেট এতটুকু একটা পাকস্থলী, মনে করে সব খাবো, খেয়ে টেয়েছে, মানে একবার অবস্থা হয়েছে ব্যাঙের মতো। ব্যাঙ মনে করলো আমি তো একটু পেট ফোলাতে পারি, পাশেই ছিল হাতি, দেখে যে আচ্ছা আমার যেহেতু পেট ফোলে, তাহলে আমি একটু চেষ্টা করি হাতির মতো একটু মোটা হওয়ার চেষ্টা করি। তো অনেকে পাকস্থলী আর টুক, কিন্তু চোখ আর ভরে না, যে খায় খায় আমি দুনিয়ার মানে কি ফাটায় ফেলাবো। এরপরে খেয়ে হি ডায়েট ফ্রম ওভার ইটিং। তো ব্যাঙ ওরকম বিশাল, মানে একটু ফুলাই ফুলাই করে তারপরে একেবারে মানে ব্লাস্ট হইল, একেবারে ব্যাঙ ভবলীলা সাঙ্গ হইল। সুতরাং বেশি খাবেন না, কম করে। আবার অতিরিক্ত কিছু ডায়েট করে এই পেনের মতো শুকনো হওয়ারও দরকার নেই। পৃথিবীতে এসছেন একেবারে না খেয়ে সারা জীবন রোজা রেখে এরকম চিমসে হয়ে যাবেন, কিছু খাবেন, তবে পরিমাণ মতো। এবার 2 নম্বরে আসেন। প্রথম কাজ, আপনি অনুবাদ করবেন। অনুবাদ মানে রিড আউট দ্য হোল প্যাসেজ, read out the whole passage at first, make a Bengali translation and go back to the first sentence, then again read out the first sentence, make a Bengali meaning and then try to solve the question.
তো আসেন, দ্য এনভায়রনমেন্ট প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ড্যাশ আওয়ার লাইফ, আমাদের জীবনের মধ্যে, আমার জীবনের মধ্যে পরিবেশ খুব একটা ভূমিকা রাখে বড়। আচ্ছা, মধ্যে মানে কি আপনি তো জানেন, ইন, তাই না? ইন আওয়ার লাইফ ড্যাশ শর্ট, মনে রাখবেন। আপনি সেন্টেন্স কানেক্টর পড়েছেন না? একেবারে লাস্টে, কোনো প্যাসেজের লাস্টে একেবারে মূল বক্তব্য বোঝানোর জন্য, অর্থাৎ মূল বক্তব্যর সিনোপসিস বা জিস্ট বোঝানোর জন্য আপনি কি বলেন? ইন শর্ট, ইন ব্রিফ বলেন না? আপনি লিখতেছেন তো, শুধু শুনবেন, লিখবেন না। ইন শর্ট, সংক্ষেপে, হোয়াট উই হ্যাভ, আমাদের চারিদিকে। এখন চারিদিকে ইংরেজি কি বলেন? অ্যারাউন্ড হইতে পারে, অ্যাক্রস হইতে পারে, থ্রু আউট হইতে পারে। আপনি লিখবেন অ্যারাউন্ড, অবশ্যই মনে রাখবেন চারিদিকের বাংলা আমরা বলতে পারি অ্যারাউন্ড, ইংরেজি অ্যারাউন্ড বা থ্রু বা অ্যাক্রস, ইনক্লুডিং পিপল, হাউসেস, এয়ার, ওয়াটার ইজ কল্ড এনভায়রনমেন্ট। পরিবেশ কি? আমাদের আশেপাশে মানুষ, গাছপালা যা আছে তাই নিয়ে পরিবেশ। দিজ আর দ্য মেন এলিমেন্ট ড্যাশ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের। র বা এর থাকলে কি হয়? অফ হয়, তাই না? অপার এনভায়রনমেন্ট, ফুল স্টপ। এরপরে আসেন ড্যাশ এনশিওরিং সাউন্ড লাইফ, সুস্থ জীবন নিশ্চয়নের জন্যে। জন্যে মানে কি? ফর, ঠিক ধরেছেন, এই নাম্বারে। ফর এনশিওরিং সাউন্ড লাইফ দ্য ব্যালেন্স ড্যাশ দ্য ন্যাচারাল এলিমেন্ট ইজ ভেরি সিগনিফিকেন্ট। এই যে প্রাকৃতিক যে বিভিন্ন উপাদানের যে ভারসাম্য, উপাদানের, র বা এর, তাই না? এফ নাম্বার, অফ বা অ্যামাং, দুটো জিনিসের মধ্যে কোনো কিছু বন্টন হইল বিটুইন, আর অনেকের মধ্যে বন্টন হইল অ্যামাং। অ্যামাং দ্য ন্যাচারাল এলিমেন্ট ইজ ভেরি সিগনিফিক্যান্ট। সো সামটাইমস, মাঝে মাঝে, জ্ঞানের অভাবের জন্যে, জন্যে যে নাম্বার, জন্যে মানে কি? for lack of knowledge we don't realize the importance dash it, এর গুরুত্ব বুঝি না, এর, তাহলে অফ ইট। যদিও আমরা ফরের অনেক বেশ কিছু ব্যবহার আছে, কমন হইল জন্যে। আবার কোনো প্রতিষ্ঠানেও রয়েছে, যেমন ইজ ওয়ার্কিং ফর বাংলাদেশ ক্রিকেট টিম, বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য সে কাজ করছে। অ্যাজ আ রেজাল্ট, ফল কি? আর পলিউটিং আওয়ার এনভায়রনমেন্ট আননোয়িংলি, অজ্ঞতাবশত আপনি জলপথে যাচ্ছেন, একটা কলা খাইলেন এবং মহা আনন্দে পানির মধ্যে ছোবলাটা ফেলে দিলেন, তাই না? আপনি চিপস খাচ্ছেন, নৌপথে যাচ্ছেন, প্যাকেটটা কোথায় ফেলেন? পানির মধ্যেই তো ফেলেন, তাই না? এগুলো করবেন না। লিভিং ড্যাশ পলিউটেড এনভায়রনমেন্ট, একটা দূষিত পরিবেশের মধ্যে, মধ্যে মানে কি? ইন, তাই না? এটা পারেন তো। ইজ আনডাউটেডলি, নিঃসন্দেহে, ম্যাটার ড্যাশ গ্রেট রিগ্রেট, খুবই দুঃখের বিষয়। আপনি তো জানেন ম্যাটার অফ গ্রেট, ম্যাটার অফ গ্রেট রিগ্রেট, খুবই দুঃখের বিষয়। ম্যাটার অফ সারপ্রাইজ, বিস্ময়ের বিষয়, তাই না? তো কিছু আপনি ফ্রেজ আপনার মনে রাখতে হবে এবং আপনি কিছু ফ্রেজ জানেন। এবার এটা খুবই গুরুত্বপূর্ণ। I told you earlier that today's topic is on preposition, and we are here for solving some question relating to preposition, and we have taken these passages from board questions. Uh, I have just set some board question here for your better understanding, okay? So let us start. Ours is a riverine country, নদীমাতৃক। riverine মানে নদীমাতৃক। রিভার্স আর এভরিওয়ার, আমাদের ড্যাশ আওয়ার লাইফ লিটারেচার, আমাদের জীবনের মধ্যে, আমাদের লিটারেচার না, ইংলিশ ওয়ার্ডটা কী হবে সাহিত্যে? লিটারেচার, মনে থাকবে। গণহারে লিটারেচার বললে আপনি একটা কারেক্ট প্রোনাউন্সিয়েশন শিখবেন না? লিটারেচার, তাহলে আমাদের সাহিত্যের মধ্যে, মধ্যে ইংরেজি কি? ইন, তাই না? আচ্ছা, ইন আওয়ার লিটারেচার, ইকোনমি অ্যান্ড কালচার, চারিদিকেই তো নদী। আমরা তো বাংলাদেশ ইজ ক্রিস ক্রস বাই সো মেনি রিভার্স, তাই না? বাট আর দ্য রিভার ড্যাশ গুড কন্ডিশন
গুড শেপ, নদীগুলোর অবস্থা কি ভালো। ইনের ব্যবহার যখন আপনাদের শেখানো হয়েছে, ইন মানে মধ্যে বোঝায়, বড় জায়গার আগে ইন বসে, ঋতুর আগে ইন বসে, মাসের আগে ইন বসে, বছরের আগে ইন বসে, ঠিক এভাবে বলা হয়েছে অবস্থা বোঝাইতে ইন বসে। আই মিন ডেঞ্জার, বড় বিপদে আছি। তাইলে এখানে বি নম্বর কী হবে? অবশ্যই ইন হবে। ইন গুড শেপ, নদীগুলোর অবস্থা কি বেশ ভালো? আনফর্চুনেটলি দে আর নট, অবস্থা বেশি ভালো না। আ ফিউ আর অলরেডি ডেড, বেশ কিছু নদী এখন মারা গেছে। অ্যান্ড সেভারাল আর গোয়িং ড্যাশ দি প্যাঞ্জেস অফ ডেথ, মৃত্যু যন্ত্রণার একটা অবস্থা দিয়ে যা, অবস্থা মধ্য দিয়ে যাচ্ছে। মধ্য দিয়ে যাওয়া মানে থ্রু, তাই না? এখন মনে করছেন যে আমি তো জানতাম গো থ্রু মানে বই পড়া। আপনি খারাপ জানতেন না, গো থ্রু বই পড়া, কিন্তু একই সাথে একটা টু পাস থ্রু আ কন্ডিশন, একটা অবস্থার ভিতর দিয়ে যাওয়া। নদীগুলো খুব যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল। এটা যিনি পারেন না প্রেপোজিশন, তিনিও বলবেন অফ হবে, ডি নাম্বার, তাই না? এক্সাম্পল অফ এ ডাইং রিভার, মৃতপ্রায় নদীর উদাহরণ হলো বুড়িগঙ্গা। রিপোর্ট পাবলিশড ইন দ্য ডেইলি সান, ইংরেজি সংবাদপত্র ডেইলি সানে কী হয়েছে? হোয়াট হ্যাজ হ্যাপেন, প্রতি বা কাছে হইলে টু বসে, তাই না? টু দ্য রিভার বুড়িগঙ্গা, কী হয়েছিল? অ্যান্ড হোয়াই, কেন, কীভাবে? ইটস ওয়াটার ইজ পলিউটেড অ্যান্ড আ পারপেচুয়াল স্টেঞ্চ, এর পানি দূষিত এবং পারপেচুয়াল স্টেঞ্চ, অনবরত, পারপেচুয়াল মানে অনবরত, বা অনবরত বলা যায়, বা তোমার কি বলে চিরস্থায়ী, এর ইংরেজি হলো তোমার পারপেচুয়াল। আমরা অনবরত অর্থ ধরে নিচ্ছি এখানে। স্টেঞ্চ মানে ব্যাড স্মেল। ফিলস ডিয়ার, এর চারিদিকে, স্যার চারিদিকে 1 নম্বর কোশ্চেন সলভ করার সময় চারিদিকে ইংরেজি আপনাদের বলা হয় অ্যারাউন্ড, অ্যাক্রস, থ্রু আউট, তাই না? অ্যারাউন্ড ইট, চারিদিকে দুর্গন্ধ। দ্য রিপোর্ট সেজ, ওই ডেলি সানের প্রতিবেদনে বলা হচ্ছে, কি বলা হচ্ছে আসেন দেখি। দ্য রিভার হ্যাড আ গ্লোরিয়াস পাস্ট, একেবারে খুব একটা বড় গৌরবজনক অতীতকাল ছিল ওই নদীর। কখন ছিল তা আমি জানি না। আমি একদিন বুড়িগঙ্গা নদীতে একটা মানে নৌকায় চড়ে ঘুরছিলাম। কৃষ্ণবর্ণ যাকে বলে, ঘোর কালো বর্ণের পানি, আর মুখে রুমাল দিয়ে দিতে হইল। আমি মনে করলাম কি সুন্দর একটা বোধহয় রিভার, রিভার ক্রুইজ হবে। কোথায় রিভার ক্রুইজ? আমি ছেড়ে দেমা পালায় বাসির মাঝিরে কইলাম তাড়াতাড়ি ঘাটে যাও, আমার অত বাতাস খেয়ে আনন্দের দরকার নেই। তো দেখো, এর একটা অতীতকাল ছিল। ওয়ান্স, একদা, একসময়। ইট ওয়াজ আ ট্রিবিউটারি, মন্তব্য, ড্যাশ গাঞ্জেস, গঙ্গা নদীর রবায়ের, তাহলে আবার কি অফ, তাই না? অফ দি গাঞ্জেস অ্যান্ড ফ্লোড, মধ্যে দিয়ে গেছে। মধ্য মানে কি? ভিতরে, একেবারে ভিতরে, একেবারে এমনি ঢুকলাম ইন, খুব ভিতরে চলে গেলাম ইনটু, তাই না? এইচ নাম্বার, ইনটু দ্য বে অফ বেঙ্গল, দ্য ড্যাশ দি রিভার ধলেশ্বরী, আবার ধলেশ্বরীর মধ্য দিয়ে যে বঙ্গোপসাগরে পড়েছে, থ্রু। গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, ইট লস্ট ইটস লিঙ্ক ড্যাশ দি গাঞ্জেস, গঙ্গা নদীর সঙ্গে। সঙ্গে বলতে আমরা একটা প্রেপোজিশনই বুঝি, তার নাম উইথ। এখন আপনি বলতে পারেন যে স্যার উইথের আর কোনো দ্বিতীয় ব্যবহার আছে? আছে। উইথের প্রথম ব্যবহারটা ভালো করে মনে রাখেন, সঙ্গে। দ্বিতীয় অর্থ হলো দ্বারা। আমি যখন প্রথম আপনাদের লেকচার দিই উইথের ব্যবহার, তখন যে এক্সাম্পল সেন্টেন্স দিয়েছিলাম, লিখেছিলাম, আপনি খাতায় তোলেন নাই, তখন বলেছিলাম হি কিল্ড আ ফ্লাই, সে একটা মাছি মারছে। উইথ এ রোল উইথ আ রোল্ড আপ নিউজ পেপার, মোড়ানো সংবাদপত্র দিয়ে সে একটা মাছি মারছে। তাহলে মনে রাখবেন স্যারেরা, উইথের সেকেন্ড ইউসেজ অফ উইথ ইজ বাই, ইট ইন্ডিকেটস বাই অর থ্রু, মাধ্যমে, কোনো কিছুর দ্বারা।
আসেন আমরা পরবর্তীতে যাই। আমরা বাংলাদেশের সব্যসাচী লেখক যাকে বলে, স্যার সভ্য, বাংলা তো পড়েন, সব্যসাচী মানে কি জানেন? যার দুই হাত সমান চলে। আপনারাও আপনারা সবাই, আমি বাদে আপনারা সবাই সব্যসাচী। দুই হাত দিয়ে মোবাইল চালান না, তাহলে সব্যসাচীর আক্ষরিক অর্থ হলো যার দুই হাত সমান চলে। তাহলে আমি ব্যতীত আপনারা সবাই সব্যসাচী, ভালো কম্পিউটার এবং ল্যাপটপ এবং মোবাইল চালাইতে পারেন। কিন্তু লিটারেরি মিনিং ছাড়াও এর একটা আপনার ফিগারেটিভ মিনিং আছে। যে সাহিত্য, যে সাহিত্যিক সাহিত্যের বিভিন্ন শাখায় বিভিন্ন বিষয়ের উপর অনবরত লিখতে পারেন, তাকে সব্যসাচী বলা হয়। তা না হইলে আমরা তো বর্তমানে সবাই সব্যসাচীর কাতারেই পড়তাম, তাই না? তো সাহিত্যিক সব্যসাচী, যিনি কবিতা, প্রবন্ধ, গল্প, ছোট গল্প, যার বিখ্যাত গানও লিখছে, গান শোনেন না? হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে ঠুস, এটা কে লিখছে? এই সৈয়দ শামসুল হক। আমরা আজকে তার সম্পর্কে জানবো, চলেন জানি। সৈয়দ শামসুল হক, আ লেজেন্ডারি লিটারেরিয়ান, কিংবদন্তি তুল্য সাহিত্যিক, ওয়াজ বর্ন ইন কুড়িগ্রাম। কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। ইনের ব্যবহারে আপনি শিখছেন না স্যার? সালের আগে ইন বসে, মাসের আগে ইন বসে, ঋতুর আগে ইন বসে, তাহলে তো বুঝছেন এ নাম্বার কী হবে। ইন 1935, 35 সালে হি রিসিভড, তার সম্পর্কে সৈয়দ শামসুল হকের সম্পর্কে একটা তথ্য শোনেন। বাংলাদেশ যেদিন বিজয় লাভ করে 71 সালের 16ই ডিসেম্বর, বিবিসি বাংলা থেকে প্রথম যে সাংবাদিক এই স্বাধীনতার সুসংবাদটি শোনান বিবিসি বাংলায়, তিনি বাংলাদেশের এই যে সৈয়দ শামসুল হক। তো দেখেন 35 সালে জন্ম। হি রিসিভড দ্য বাংলা একাডেমি অ্যাওয়ার্ড, বাংলা একাডেমি পুরস্কার, খুব প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। বয়সের আগে কি বসে? অ্যাড বসে স্যার। বি নাম্বার, অ্যাট দি এইজ অফ 29, মাত্র 29 বছর বয়সে। ইট ইজ নোটওয়ার্দি, এটা মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ, দ্যাট হি ওয়াজ দ্য ইয়াংগেস্ট, সবার মধ্যে, সবার ইয়াংগেস্ট অফ, তাই না? তো দেখেন, ইয়াংগেস্ট অফ অল হু গট দি বাংলা একাডেমি অ্যাওয়ার্ড। এ যাবত যারা বাংলা একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন তাদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড স্বাধীনতা পদক ইন 2000 সালে, যে রাষ্ট্রীয় একটা গুরুত্বপূর্ণ পুরস্কার, স্বাধীনতা পদক পান। ড্যাশ হিজ কন্ট্রিবিউশন ড্যাশ বেঙ্গলি বাংলা লিটারেচার, স্বাধীনতার মানে বাংলা সাহিত্যের প্রতি বা জন্যে, ফর, ডি নাম্বার, ফর হিজ কন্ট্রিবিউশন, প্রতি, এখানে আমরা যাব টু বাই ইন বাংলা লিটারেচার। হিজ লিটারেরি ওয়ার্কস আর ইনক্লুডেড, কোথায়? মধ্যে, তাই না? মধ্যে মানে আপনি জানেন ইন, এফ নাম্বার, ইন দ্য কারিকুলা অফ সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি অ্যান্ড গ্র্যাজুয়েশন লেভেল। দেশের আগে, সবাই পারেন, দেশের আগে কি? ছোট জায়গার আগে ইন কি বসেন? অ্যাট, বড় জায়গার আগে ইন, দেশের আগে ইন বসে। তো দেখেন, ইন বসে, আবার দেশ সম্পর্কে কোনো কিছু মন্তব্য করার জন্য আমরা অপ আনি। সৈয়দ শামসুল হক ওয়াজ ম্যারিড টু, ম্যারিড পরে টু, হি ওয়াজ ম্যারিড টু আনোয়ারা সৈয়দ হক, তাই না? ম্যারিড টু আনোয়ারা সৈয়দ হক, হু ইজ আ মেম্বার, কোনো কিছুর একটা সদস্য, তার সম্পর্কে মন্তব্য করা হচ্ছে। যা ডক্টর, উনি চিকিৎসক, তার ওয়াইফ সৈয়দ শামসুল হক, এনার ওয়াইফ আনোয়ারা সৈয়দ হক, তিনি চিকিৎসক এবং তার সম্পর্কে একটা মন্তব্য করা হচ্ছে। মন্তব্য প্রকাশে আমরা অপানি অব দি রয়্যাল কলেজ অফ সাইকিয়াট্রিস্ট ইন লন্ডন, মনোবিজ্ঞানীর, মনোচিকিৎসকদের যে সংগঠন, তার মেম্বার উনি, সদস্য। দিস রিনাউন্ড ইন্টেলেকচুয়াল, এই যে বিখ্যাত বুদ্ধিজীবী, পাস্ট অ্যাওয়ে, দিন তারিখে, দিন এবং তারিখের আগে অন বসে, লিখে রাখেন দিন তারিখে অন, অন
27 September in 2016 at the age of 81, 81 বছর বয়সে 2016 সালের 27 সেপ্টেম্বর উনি ইন্তেকাল করেন। ডিয়ার স্টুডেন্ট, মনে রাখতে হবে যে কোনো শিক্ষণ প্রক্রিয়ায় অনুশীলনের কোনো বিকল্প নেই। তো প্রেপোজিশনের ক্ষেত্রে বিষয়টি একই কথা বলা চলে যে তুমি আগে প্যাসেজটি পড়বে, অনুবাদ করবে, তারপরে প্রথম লাইন থেকে এক এক করে উত্তর লিখবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।